পৃথিবীর ভূস্বর্গ খ্যাত ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটে গেল বর্বর বন্দুক হামলা। রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে ৯০ কিলোমিটার দূরে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় একদল বন্দুকধারী। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটে পড়ে প্রাণ হারান বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা পর্যটকরা। নৃশংস এই হামলার ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এই হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছে জম্মু কাশ্মীর আপনি পার্টির সাধারণ সম্পাদক রাফি আহমেদ মীর। আমরা কাশ্মীরে আগত পর্যটকদের অনুরোধ করছি, ভয়ের কিছু নেই। এই অঞ্চলে এখন শান্তি বিরাজ করছে এবং সরকার আমাদের সঙ্গে রয়েছে। ঘটনাটি পুরোপুরি তদন্ত করা হবে। এখন আমাদের দরকার ধৈর্য, শক্ত মনোবল এবং ঐক্যবদ্ধ থাকা। বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে এক্সে এক পোস্টে জানান তিনি। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অটল থাকবে বলে দৃঢ় প্রত্যয় জানান ভারতের প্রধানমন্ত্রী। এদিকে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় গভীরভাবে মর্মাহত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প খুব শিগগিরই কথা বলবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। President Trump will be speaking with Prime Minister Modi as soon as he possibly can to express his heartfelt condolences for those lost, and our prayers are with those injured and our nation's support for our ally India. নৃশংস এই হামলার পর কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মালিহা চৌধুরী, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।